গল্পের শুরুটা কিন্তু বেশ ভয়ের। মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি আজকেই শেষ হয়ে যাবে। ঘটনাটা ভবিষ্যতের, যখন পৃথিবীতে বেঁচে থাকাটা মানুষের জন্য একদম অসম্ভব হয়ে পড়েছিল। আবহাওয়া দিন দিন খারাপ হচ্ছিল, আর শোনা যাচ্ছিল আকাশে নাকি দ্বিতীয় আর একটা আগুনের সূর্য দেখা দিয়েছে, যেটা পুরো পৃথিবীকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। মানে বুঝেন অবস্থা, একেবারে রোস্ট হওয়ার জোগাড়। মানবজাতির যারা নেতা, যাদেরকে বলা হতো বিল্ডার্স বা নির্মাতা, তারা বুঝতে পারল যে মানুষের কপালে শনি আছে, মানে ধ্বংস নিশ্চিত। তাই মানবজাতিকে বাঁচানোর জন্য তারা একটা ফাইনাল প্ল্যান করল। পৃথিবীর সব বড় বড় আর্কিটেক্ট, সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়াররা একটা গোপন জায়গায় মিটিংয়ে বসল। তাদের প্ল্যানটা ছিল একটা বিশাল মাটির নিচের শহর বা আন্ডারগ্রাউন্ড সিটি তৈরি করা। এমন একটা শহর যেখানে মানুষ আগামী ২০০ বছর নিরাপদে থাকতে পারবে। তাদের বিশ্বাস ছিল ২০০ বছর পর পৃথিবীর ওপরের পরিবেশ আবার ঠিক হয়ে যাবে। তারা এই জাদুকরী শহরের নাম দিল সিটি অফ অ্যাম্বার। কিন্তু কথা হলো, ২০০ বছর পর মানুষ বেরোবে কিভাবে, রাস্তা চিনবে কেমনে? এই সমস্যার সমাধানের জন্য বিল্ডার্সরা একটা ছোট কিন্তু খুবই স্পেশাল মেটাল বক্স বা ধাতব বাক্স তৈরি করল। এই বাক্সের ভেতর তারা শহরের বাইরে বের হওয়ার ম্যাপ আর দিক নির্দেশনা রেখে দিল। আর হ্যাঁ, বাক্সে একটা টাইমার সেট করা ছিল, যেটা ঠিক ২০০ বছর পর নিজে নিজেই খুলে যাবে, মানে একদম অটোমেটিক সিস্টেম। অ্যাম্বার শহরের প্রথম মেয়রের হাতে এই বাক্সটা তুলে দেওয়া হলো এবং বলা হলো, ভাই, এটা জানের চেয়েও সাবধানে রাখবেন এবং পরের মেয়রকে দিয়ে যাবেন। প্ল্যানটা সিম্পল ছিল, বাক্সটা এক মেয়র থেকে পরের মেয়রের হাতে যাবে যতদিন না সময় শেষ হয়। অনেক দিন ধরে সব ঠিকঠাকই চলছিল। মেয়ররা রিলে লেসের কাঠির মতো বাক্সটা একজন আরেকজনকে পাস করছিলেন, কিন্তু কপালের লিখো না যায় খণ্ডন। হঠাৎ একদিন এক মেয়র বাক্সটা অন্য কাউকে দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়লেন এবং টপকে গেলেন, মানে মারা গেলেন। ব্যাস, শুরু হয়ে গেল গণ্ডগোল। সেই হট্টগোলে আর বাক্সটা পরের মেয়রের কাছে গেল না, সেটা পড়ে রইল এক পুরনো কাপড়ের আলমারির চিপায়। আর মানুষ সেটা বেমালুম ভুলেও গেল। যে চেনটা শুরু হয়েছিল সেটা ভেঙে গেল। অ্যাম্বারের মানুষ ভুলেই গেল যে তাদের আসলে মাটির ওপরে ফিরে যাওয়ার কথা ছিল। বন্ধুরা, কপিরাইট এড়াতে বলে রাখি, এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। আর এই ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য, যা ফেয়ার ইউজ পলিসির আন্ডারে পড়ে। তো চলুন আবার গল্পে ফিরি। সময় গড়িয়ে গেল, ২০০ বছর পার হয়ে গেল। সেই অন্ধকার আলমারিতে লুকানো বাক্সটা নিজে নিজেই খুলে গেল, কিন্তু আফসোস, সেটা দেখার জন্য সেখানে কেউ ছিল না। এবার আসি বর্তমান সময়ে। সিটি অফ অ্যাম্বারের অবস্থা এখন কেরোসিন, মানে খুবই খারাপ। যে বিশাল জেনারেটরটা পুরো শহরে আলো আর শক্তি দিত, সেটা এখন ধুঁকছে। যখন তখন লোডশেডিং হচ্ছে, আর ব্ল্যাকআউটের সময়টা দিন দিন বেড়েই চলেছে। মানুষ ভয় পাচ্ছে। খাবারের গুদামগুলো, যেগুলো একসময় ভরা ছিল, এখন সব ফাঁকা। মানুষ ভয়ে কাঁপছে, কিন্তু শহরের মেয়র দিব্যি মিথ্যে বলে যাচ্ছে। সে বলে, সব ঠিক আছে, চিল করেন, কিন্তু আসলে কিছুই ঠিক নেই। আমরা শহরের আসল অবস্থা জানতে পারি একটা বিশেষ দিনে, যার নাম অ্যাসাইনমেন্ট ডে। এই দিন স্কুলের ছেলেমেয়েরা তাদের জীবনের পার্মানেন্ট চাকরি পায়। না ভাই, এখানে নিজের ইচ্ছামতো চাকরি বাছার কোনো সুযোগ নেই। একটা ব্যাগ থেকে লটারির মতো কাগজ তুলতে হবে, আর যা উঠবে সারা জীবন সেটাই করতে হবে। কি বিচিত্র নিয়ম, তাই না? এখানেই আমাদের গল্পের দুই হিরো হিরোইনের এন্ট্রি হয়। প্রথমে আছে ডুন, যে জেনারেটর ঠিক করার স্বপ্ন দেখে, আর আছে লিনা, এক চনমনে মেয়ে যে মেসেঞ্জার বা বার্তাবাহক হতে চায়, যাতে সে দৌড়ে পুরো শহর ঘুরতে পারে। কিন্তু লটারির দিন ভাগ্য তাদের সাথে মশকরা করল। লিনা পেল পাইপ ওয়ার্কসের কাজ, মানে তাকে মাটির নিচের নোংরা টানেলে কাজ করতে হবে। আর ডুন পেল মেসেঞ্জারের কাজ। দুজনেই মহা মন খারাপ করল, বিশেষ করে ডুন, কারণ সে যদি চিঠি বিলি করে বেড়ায়, তাহলে জেনারেটর ঠিক করবে কখন? তখনই লিনা একটা বুদ্ধি বের করল। সে ডুনকে বলল, দোস্ত, চল আমরা কাজ অদলবদল করি। ডুন তো এক পায়ে খাড়া, কারণ পাইপওয়ার্কসের কাজটা জেনারেটরের খুব কাছে। জ্যাকেট বদল তো ভাগ্য বদল। দুজনেই খুশি মনে বাড়ি ফিরল। লিনা তার বুড়ো দাদি আর ছোট বোন পপির সাথে থাকে। তার দাদির অবস্থা খুব একটা ভালো না, মেমোরি লস হয়েছে। তিনি সারা দিন আলমারি আর ঘরের আনাচে কানাচে কি যেন খুঁজে বেড়ান। তিনি ভাবেন তিনি খুব জরুরি কিছু হারিয়েছেন, কিন্তু কি হারিয়েছেন সেটা মনে করতে পারেন না।
পরদিন ডুন তার নতুন কাজে টানেলের নিচে গেল। সেখানে তার দেখা হলো এক বুড়ো কর্মী সুলের সাথে। ডুন তাকে জেনারেটর আর পানির চাকা নিয়ে হাজারটা প্রশ্ন করল, কিন্তু ডুন অবাক হয়ে দেখল এখানকার কর্মীদের পেটে কোনো বিদ্যা নেই। যেহেতু লটারিতে চাকরি পাওয়া যায়, তাই কেউ আর কাজ শেখার আগ্রহ দেখায়নি, ফলে আসল নলেজ বা জ্ঞান সব হারিয়ে গেছে। জেনারেটরটা এখন কোনো মতে টেপ আর আঠা দিয়ে জোর তালি দিয়ে চালানো হচ্ছে। ডুন বুঝল পরিস্থিতি তার ভাবনার চেয়েও ভয়ানক। কেউ জানে না এটা কিভাবে ঠিক করতে হবে। একদিকে ডুন টেনশনে মরছে, আর অন্যদিকে লিনা তার লাল কেপ পরে পুরো শহর দৌড়ে বেড়াচ্ছে। সে খুব খুশি, কিন্তু সে জানে না শহরটা ধ্বংসের কতটা কাছে। একদিন মেসেজ দিতে গিয়ে লিনা দেখল এক লোক শহরের নিষিদ্ধ এলাকা থেকে পাগলের মতো চিৎকার করতে করতে আসছে। লোকটা বলছে অন্ধকারে সে এক বিশাল দানব দেখেছে, একটা পোকা নাকি তাকে খেয়ে ফেলতে চেয়েছিল। কিন্তু গার্ডরা ভাবল লোকটা পাগল, তারা তাকে ধরে নিয়ে গেল কারণ সে নিষিদ্ধ এলাকায় গিয়েছিল। যাওয়ার সময় লোকটার পকেট থেকে একটা ছবি পড়ে যায়। লিনা সেটা তুলে দেখে ওটা একটা বিশাল দানবীয় পোকার ছবি। লিনা বুঝতে পারল ওই অন্ধকার এলাকায় এমন কিছু আছে যা কেউ জানে না। গল্পের মোড় ঘুরে যায় যখন লিনা বাড়ি ফেরেই। তার দাদি আবার সেই আলমারি ঘাঁটছিলেন এবং হঠাৎ একটা পুরনো মেটাল বক্স খুঁজে পেলেন। হ্যাঁ বন্ধুরা, সেই বিল্ডার্সদের রেখে যাওয়া বাক্স। কিন্তু লিনার ছোট বোন পপি সেটাকে খেলনা বা চিপস মনে করে ভেতরের কাগজগুলো চিবানো শুরু করল। হায় হায়! লিনা দৌড়ে গিয়ে ছেঁড়া কাগজের টুকরোগুলো উদ্ধার করল। সে দেখল কাগজে অদ্ভুত সব লেখা, যা অ্যাম্বারের মানুষ ব্যবহার করে না। লিনা বুঝল দাদি এটাই খুঁজছিল। লিনা সেই ছেঁড়া টুকরোগুলোকে পাজেল বা ধাঁধার মতো মেলাতে চেষ্টা করল। অনেক কষ্টে সে কয়েকটা শব্দ উদ্ধার করল: ইনস্ট্রাকশনস বা নির্দেশনা, রিভার বা নদী, আর ডোর বা দরজা। লিনা নিশ্চিত হল এটা শহর বাঁচানোর এবং বাইরে বের হওয়ার রাস্তা। সে দৌড়ে মেয়রের কাছে গেল, কিন্তু মেয়র তো ১ নম্বরের শয়তান। সে মানুষের যান বাঁচানোর তোয়াক্কা করে না। সে শুধু নিজের ভুঁড়ি বাড়াতে ব্যস্ত আর শহরের সব খাবার নিজের জন্য লুকিয়ে রেখেছে। লিনা মেয়রের অফিসে গিয়ে দেখল দেয়ালে ঝোলানো আগের মেয়রদের ছবির মধ্যে ৭ নম্বর মেয়র সেই বাক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মজার ব্যাপার হল ওই মেয়র ছিল লিনারই পূর্বপুরুষ। এখন লিনা ১০০% নিশ্চিত এই বাক্সটাই তাদের মুক্তির চাবিকাঠি। একা কিছু হবে না ভেবে সে ডুনের কাছে গেল। দুজনে মিলে সেই ম্যাপ আর নির্দেশনা বোঝার চেষ্টা করতে লাগল। আর তখনই তারা বুঝতে পারল এই রাস্তাটা আসলে পাইপ ওয়ার্কস বা মাটির নিচের টানেলের দিকেই ইঙ্গিত করছে, ঠিক যেখানে ডুন কাজ করে। কাগজটাতে একটা দরজা আর একটা এক্সিট বা বাহির হওয়ার রাস্তার কথা লেখা ছিল। তারা বুঝতে পারল যে এই শহরের নির্মাতারা বা বিল্ডার্সরা তাদের এখানে মরার জন্য ফেলে রেখে যায়নি, বরং তারা বেরিয়ে যাবার একটা গোপন রাস্তাও তৈরি করে রেখেছিল। টানেলের মধ্যে কাজ করার সময় আমাদের নায়ক ডুন হঠাৎ একটা গোপন তালাবন্ধ ঘরের খোঁজ পায়। সে খুব উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু তখনই সে সেখানে একটা বিশাল বিরাজ আকৃতির ক্রিচার বা জীবকে দেখতে পায়, একটা দৈত্য দানব মোলে বা ছুঁচো, যেটা দেখে ডুনের তো ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা। আর ওই মনস্টারটা তাকে তাড়া করে। ডুন কোনোমতে প্রাণ বাঁচিয়ে পালায়। এটা থেকে পরিষ্কার হয়ে গেল যে এম্বার শহরে বেঁচে থাকাটা দিন দিন কতটা বিপজ্জনক হয়ে উঠেছে। মনস্টাররা এখন শহরের মধ্যেও ঢুকে পড়েছে। আজকে একটা আছে, কিন্তু খুব শীঘ্রই হয়তো হাজার হাজার চলে আসবে আর সবাইকে ধ্বংস করে ফেলবে। কিছুক্ষণ পর লিনা আর ডুন দেখতে পায় যে লোকটা খাবারের গোডাউন পাহারা দেয় সে লুকিয়ে লুকিয়ে ওই তালাবন্ধ ঘরের দিকে যাচ্ছে। তারা ভাবল, আরে নিশ্চয়ই ওই গার্ড খাবার চুরি করছে। তারাও পিছু পিছু ওই ঘরে ঢুকে পড়ে। কিন্তু ঘরে ঢুকের পর তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠে গেল। ওই ঘরটা এমন সব জিনিসে ঠাসা ছিল যেগুলো নাকি অনেক বছর আগেই শহর থেকে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আসল সারপ্রাইজ তো তখন হলো যখন তারা দেখল খোদ মেয়র সাহেব ওই ঘরে বসে আছে। সে চুরি আটকাতে যায়নি, বরং সে নিজেই চোরের সর্দার। মেয়র সেখানে বসে বসে মজ্জে করে খাবার খাচ্ছিল। বেটার পেটটা দেখেছ? সে নিজের জন্য এত খাবার জমিয়ে রেখেছিল যে বাকিরা না খেয়ে মরে গেলেও তার বছরের পর বছর চলে যেত। তখনই লিনা আর ডুন বুঝতে পারল এই মেয়রকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা একই কথা। ওরা বুঝল এখন তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। তারা আবার সেই নির্দেশনা বা ইনস্ট্রাকশনসগুলো পড়তে লাগল।
কাগজটাতে একটা চিহ্নিত পথের কথা লেখা ছিল। ডুনের মনে পড়ে গেল সে টানেলের মধ্যে একটা পাথর দেখেছিল যার মধ্যে একটা অদ্ভুত লেখা ছিল। তারা বুঝল শহরের নিচের নদীর কাছেই বেরোবার রাস্তা লুকোনো আছে। ঠিক এই সময় লিনা খুব কষ্টের একটা কথা জানতে পারে। অনেক বছর আগে লিনার বাবাও এম্বার থেকে বেরোবার রাস্তা খুঁজার চেষ্টা করেছিল, ঠিক যেমনটা লিনা এখন করছে। কিন্তু তার বাবা আর তার বন্ধু চেষ্টা করতে গিয়েই মারা যায়। তারা বেরোতে পারেনি, তাদের প্ল্যান ফেল হয়ে গিয়েছিল। যে টানেল দিয়ে তারা যেতে চেয়েছিল সেটা জলে ভেসে গিয়েছিল, আর লিনার বাবা জলে ডুবে মারা যায়। এটাই কারণ যে ডুনের বাবা কেন ডুনকে নিয়ে এত ভয় পায়। সে চায় না তার ছেলে এমন কোনো বিপজ্জনক কাজ করুক। কিন্তু লিনা আর ডুন এত সহজে হার মানার পাত্র নয়। এই দুঃখের কাহিনী তাদের দুর্বল না করে আরও শক্তিশালী করে তুলল। তারা ঠিক করল লিনার বাবা যে কাজটা শুরু করেছিল সেটা তারা শেষ করেই ছাড়বে। এম্বার শহরে একটা উৎসব বা ফেস্টিভ্যাল চলছিল। সব মানুষ একাত্র হয়েছিল শহরের গুণগান গাওয়ার জন্য। লিনা আর ডুন প্ল্যান করল এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা সবার সামনে মেয়ারের মুখোশ খুলে দেবে। কিন্তু মেয়ার ছিল তাদের থেকে এক ধাপ এগিয়ে। সে উল্টে ঘোষণা করে দিল যে লিনা আর ডুন নাকি মিথ্যেবাদী, সে তাদের অপরাধী বলে ডাকো দিল। আর গার্ডরা তাদের ধরার জন্য তাড়া করল। লিনা ধরা পড়ে গেল আর তাকে মেয়ারের অফিসে নিয়ে যাওয়া হলো। মেয়ার তার চুরি করা খাবারের মাঝখানে বসে লিনাকে হুমকি দিতে লাগল। তখন মনে হচ্ছিল সব হয়তো এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই হঠাৎ লোডশেডিং, বাতি নিভে গেল, পুরো শহর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। এই অন্ধকারের সুযোগ নিয়ে লিনা পালিয়ে গেল। সে তার ছোট্ট বোন পপিকে নিয়ে ডুনের সাথে দেখা করল। তারা জানে এখনই শহর ছেড়ে পালানোর সেরা সময়। তারা দৌড়ে নিচের পাইপ ওয়ার্কসের দিকে গেল। ইনস্ট্রাকশনস মেনে তারা একটা গোপন সিস্টেম খুঁজে পেল। সেখানে কিছু লেভার ছিল যা নদীর জল নিয়ন্ত্রণ করে, আর কিছু ভালভ ঘোরাতে হয়। কাজটা ছিল খুব কঠিন, কিন্তু তারা তাদের গায়ের সব শক্তি দিয়ে চেষ্টা করল। তারা একটা গোপন লকার খুঁজে পেল যেটা পুরনো কিন্তু শক্ত নৌকায় ভরা ছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল আলমারি, কিন্তু নিচে নামাতেই দেখা গেল ওগুলো নৌকা। তারা জীবনে কখনো নৌকা দেখেনি। তারা একটা নৌকাকে ঠেলে স্রোতস্বিনী নদীর জলে নামাল। আর ঠিক তখনই মেয়ার সেখানে এসে হাজির। সেও ফেস্টিভ্যাল থেকে পালিয়ে এসেছিল, কারণ সে জানত জেনারেটর যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। শহরে কেয়স চলছে, তাই মেয়ার লুকানোর জন্য তার গোপন ঘরে ঢুকতে গিয়েছিল। সে ভেবেছিল সে বেঁচে যাবে, কিন্তু যেই সে ঘরে ঢুকল সেই বিশাল মোলে মনস্টারটা হঠাৎ উদয় হল। মেয়ার তার নিজের লোভের ফাঁদে পড়ে মনস্টারের খাবার হয়ে গেল। ওকে বলে কার্মা, যেমন কর্ম তেমন ফল। লিনা, ডুন আর ছোট্ট পপি একসাথে নৌকায় উঠে পড়ল। ডুনের পুরনো বস সুল তাদের সাহায্য করল। সে জল নিয়ন্ত্রণ করার লেভারটা ধরে রাখল। এই লেভারটা ভাঙা ছিল, তাই একা কন্ট্রোল করা যাচ্ছিল না। সুল নিজের জীবন বাজি রেখে তাদের পালানোর সুযোগ করে দিল। জল জোরে বেগে ছুটে চলেছে, আর তাদের নৌকাও একটা গোপন চ্যানেল দিয়ে ভেসে চলল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর পরিবেশটা ছিল ভয়ঙ্কর। মনে হচ্ছিল যেন দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ওয়াটার স্লাইডে তারা চড়ে বসেছে। অন্ধকারের মধ্যে ঘুরতে ঘুরতে তাদের নৌকা বড় বড় ঝর্ণার ওপর দিয়ে একটা বিশাল গুহায় গিয়ে পড়ল। দেওয়ালে তারা বিল্ডার্সদের লেখা একটা মেসেজ দেখতে পেল, যেখানে তাদের স্বাগতম জানানো হয়েছে। সেটা পড়ে তারা বুঝল তারা সত্যি সত্যি পেরেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। সেখান থেকে তাদের একটা লম্বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। ঘণ্টার পর ঘণ্টা সিঁড়ি বেয়ে তারা ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে উপরে থেকে আলোর একটা ঝিলকি দেখা গেল। তারা আরও একটু উঠে ফাইনালি উপরে পৌঁছাল। তারা খোলা আকাশের নিচে এসে দাঁড়াল, কিন্তু তখনও রাত। তারা আগে কখনো শহরের বাইরে আসেনি। রাত জিনিসটা যে কি তারা জানতই না। তারা কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেল, কিন্তু চাঁদ আর তারা দেখে তাদের মন খুশিতে ভরে গেল। এখন আর পিছনে ফেরার রাস্তা নেই। তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। আর সকালে যখন তাদের চোখ খুলল, তখন এক উজ্জ্বল আলো তাদের চোখে পড়ল। উপরে তাকিয়ে তারা দেখল সূর্যমামা ধীরে ধীরে উঠছে। সূর্যের আলো তাদের গায়ে লাগতেই পাখিরা উড়তে শুরু করল, গান গাইতে লাগল। এসব তারা জীবনে প্রথমবার দেখছে। সবুজ গাছপালা, পাখি, পুরো পৃথিবী যেন জীবন্ত আর সুন্দর। তারা এসব শুধু বইতে পড়েছিল, কিন্তু আজ নিজের চোখে দেখছে। পৃথিবীটা সবুজ আর প্রাণবন্ত।
আর্থকে ধ্বংস করার যে ভয় ছিল তা কেটে গেছে। তারা নতুন দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, আর হাঁটতে হাঁটতে তারা মাটিতে একটা গভীর গর্ত দেখতে পেল। যখন তারা নিচে তাকালো, তারা অনেক নিচে ছোট্ট ছোট্ট আলো জ্বলতে দেখতে পেল। তারা বুঝল তারা সত্যি সত্যি এম্বার শহরের ঠিক মাথার উপরেই দাঁড়িয়ে আছে। তারা নিচের মানুষদের দেখতে পাচ্ছিল যারা মেন স্কোয়ারে জড়ো হয়েছে। এখানে ডুন একটা কাগজে মেসেজ লিখল যে কিভাবে বাইরে বেরোতে হবে, আর এটাও লিখল যে সে পালিয়ে এসেছে। সে চিঠিটা একটা পাথরে জড়িয়ে নিচের শহরে ফেলে দিল। পাথরটা এম্বারের রাস্তায় পড়ল, আর সৌভাগ্যবশত ডুনের বাবা যে তার ছেলেকে খুঁজছিল সেই পাথরটা পেল। যেই সে চিঠিটা পড়ল, তার মন আশায় ভরে উঠল। আর এভাবেই গল্পটা আশার মধ্যে দিয়ে শেষ হল, কারণ বার্তাটা মানুষের কাছে পৌঁছে গেছে। সেই বদমাশ মেয়ার মারা গেছে, গোপন রহস্য ফাঁস হয়ে গেছে, আর বাইরে আসার রাস্তা এখন সবাই জানে। লিনা, ডুন আর পপি সূর্যের আলোয় দাঁড়িয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। তারা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত। তারা জানে খুব শীঘ্রই এম্বারের বাকি মানুষরাও তাদের সাথে এই উপরে, এই মুক্ত পৃথিবীতে যোগ দেবে। সেই দীর্ঘ অন্ধকার রাত অবশেষে শেষ হল। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।